আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্টে গিয়েও কেন খাবার না খেয়ে ফেরত চলে আসতে হলো। আর অনেক বছর পর আমি মনে হয় সবার লাস্টে হচ্ছে মেট্রো কাট করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। বেশ কয়েক বছর পর মনে হচ্ছে যে হাজবেন্ডের সাথে বসে হোটেলে নাস্তা করছি। সাধারণত কিন্তু আমার এই ভাতের হোটেলের খাবারগুলো বেশ পছন্দ, বাট সচরাচর আসলে ওই রকমভাবে যাওয়া হয় না। নর্মালি হচ্ছে ঢাকার বাইরে যখন ট্রাভেল করা হয় তখনই হচ্ছে সকালের ব্রেকফাস্টটা বাইরে করা হয়, এছাড়া কিন্তু তেমন একটা বাইরে ব্রেকফাস্ট করা হয় না। তা আজকে হচ্ছে আমি একটা কাজে বের হয়েছিলাম, তো সেজন্যই খুব সকালে হচ্ছে বের হয়েছিলাম। তাই হচ্ছে আমার হাজব্যান্ড বললো তাহলে চলো তোমাকে হচ্ছে আজকে বাইরে নাস্তা করাই। তো আমি তো খুবই খুশি হয়ে গেলাম বাইরে নাস্তা করে আজকে। মাঝে মাঝে আসলে ধরা বাঁধা যে নিয়ম থাকে বা দিন থাকে, সে নিয়ম থেকে একটু বের হতে ভালোই লাগে। আর আজকের দিনটাও কিন্তু এরকমই একটা দিন ছিল। তো আমি হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আজকে খেতে খেতে ইউনিভার্সিটি জীবনের কথাটা মনে পড়ে গেল। আমাদের খুব আর্লি মর্নিং ক্লাস হতো, তার কারণে হচ্ছে আমরা প্রায় সময়ই সকালে বাসা থেকে ব্রেকফাস্ট করে যেতাম না, ইউনিভার্সিটিতে গিয়ে সব ফ্রেন্ডরা মিলে একসাথে ব্রেকফাস্ট করতাম। সেই সব দিনগুলো আসলেই অনেক বেশি সুন্দর ছিল। সত্যি কেউ একজন বলেছে যে টাকার থেকে সবচেয়ে মহামূল্যবান হচ্ছে সময়। যাই হোক, এইদিকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করার পর আমরা চলে এসেছিলাম মেট্রো রেল স্টেশনে। আজকে হচ্ছে রাহাত হচ্ছে আমার জন্য একটা মেট্রো কার্ড করে দিবে, সেজন্য হচ্ছে আমরা একটা ফর্ম নিয়ে নিয়েছি। এখন ফর্মটা হচ্ছে রাহাত ফিল আপ করে দিচ্ছে। তো ওর অ্যাকচুয়ালি হচ্ছে কার্ড অনেক আগে থেকেই করা ছিল, বাট আমার হচ্ছে কার্ড ছিল না, যার কারণে হচ্ছে প্রায় সময় হচ্ছে আমাকে অনেক লম্বা লাইন ধরে হচ্ছে টিকিট কাটতে হচ্ছে, যেটা কিনা অনেক বেশি পেনফুল ছিল। সো সেই জন্য হচ্ছে আমাকে একটা কার্ড করে দিচ্ছে। তো আজকে তো আমি অনেক বেশি হ্যাপি যে এত মানে সবারই মোটামুটি আমার কাছে মনে হয় যে কার্ড করাই আছে। আমার কাছে মনে হয় সবার লাস্ট হচ্ছে মেট্রোতে উঠেছি, প্লাস হচ্ছে সবার লাস্টে মেট্রো কার্ডও করছি। যাই হোক, এদিকে হচ্ছে আমাদের ফর্মটা কমপ্লিট করে হচ্ছে আমরা ভিতরে সাবমিট করলাম। তো তারপরে হচ্ছে উনি ওনাদের যে ফর্মে যে আপডেট আছে সেটাকে ফিল আপ করে দিচ্ছে, আমার নাম, তারপর হচ্ছে আমার বার্থডেট সব কিছু দিয়ে ফিল আপ করার পর ফাইনালি হচ্ছে আমরা এখানে 500 টাকা সাবমিট করে তারপরে কার্ডটা নিয়ে নিয়েছি। সো ফাইনালি আমার কাছেও মেট্রো কার্ড চলে এসেছে। তো আমি তো আজকে অনেক বেশি খুশি যে এত বছর পরেও হলো মেট্রো কার্ডটা আমার হাতে এসেছে। সো এইদিকে হচ্ছে আমাদের পার্সোনাল কিছু কাজ ছিল, তো কাজ কমপ্লিট করে আমরা হচ্ছে মেট্রোর জন্য এখন ওয়েট করছি। তো মেট্রো স্টেশনটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো এখন হচ্ছে আমরা যাব পল্লবীর দিকে, যেহেতু দুপুরের সময় হয়ে গেছে, আমাদের হচ্ছে লাঞ্চও করতে হবে। তাই হচ্ছে রাহাত বলছিল যে পল্লবীর এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, তাহলে হচ্ছে আমরা ওইখানেই আজকে যাব, ওইখানেই কোথাও না কোথাও লাঞ্চ করব। তো আমরা এখানে হচ্ছে মেট্রোর জন্য ওয়েট করছি। প্রচণ্ড রোদ ছিল সেদিন, আর আমার ঘামায় অবস্থা একাকার হয়ে গেছে, তোমরা আমার ফেস দেখলে কিন্তু বুঝতে পারছো। সো ফাইনালি হচ্ছে মেট্রোতে উঠে গেলাম, এখন হচ্ছে আমরা আমাদের লোকেশনে চলে যাব। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে আমাদের এক্স্যাক্ট লোকেশনে চলে এসেছিলাম। তো আজকে হচ্ছে যাব আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট, বাফেট লাউঞ্জ। তো এইটা হচ্ছে অনেক দিন ধরে আমার প্ল্যানিং ছিল আসার, বাট আসবো করে আসলে আসা হচ্ছিল না। বাট যেহেতু হচ্ছে আমরা সেম লোকেশন দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম কেননা আজকে বাফেট লাউঞ্জেই আসি। বাট আসলে আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল না আজকে বুফে কোনো খাবার খাওয়ার। আমার খুবই ইচ্ছা যে ওয়াফিয়াকে নিয়ে যখন আমি আসবো এই জায়গাটাতে তখন হচ্ছে বুফে খাবার হচ্ছে খাবো। বাট আজকেও জাস্ট চাইনিজ আইটেম হচ্ছে আমরা ট্রাই করব। বাট আমরা এখানে আসার পরে জানতে পারি যে ওনাদের আদার যে সার্ভিসগুলো অন্যান্য সময় হয়ে থাকে, আর দুপুর 1:30 থেকে হচ্ছে ওনাদের বুফে সার্ভিসটা স্টার্ট হয়। এই সময় হচ্ছে ওনারা আদার যে সার্ভিসগুলো থাকে সেই সার্ভিসগুলো প্রোভাইড করে না। সেটা হচ্ছে আমরা আগে থেকে জানতাম না, এখানে যাওয়ার পর সেটা জানতে পেরেছি, জেনে মনটা খুবই খারাপ হয়ে গেল। পরে আর কি করার, অনিচ্ছা সত্ত্বেও আসলে আমাদের ওইখান থেকে বের হয়ে আসা লেগেছে। তো আমাদের কাছে মনে হয়েছে যে আসলে ওনাদের কাস্টমার যেহেতু ওই রকম টাইপের আনলিমিটেড ছিল না, সেহেতু আসলে ওনাদের বুফের পাশাপাশি আদার সার্ভিসগুলো অন রাখা উচিত ছিল, তাতে হচ্ছে আমাদের মতো কাস্টমাররা আসলে অনেক বেশি ইজি হতো। যাই হোক, পরে হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়ে হচ্ছে এখন আদার্স কোথায় যাব সেটা চিন্তা করা শুরু করে দিই। পরে আমরা চিন্তা করলাম যে না, আর হচ্ছে চাইনিজ বা হচ্ছে বাংলা খাবার খাবো না, এখন হচ্ছে আমরা সরাসরি ডমিনোস পিৎজাতে যাব, এখন হচ্ছে আমরা পিৎজাই খাবো।
যখন আমরা খাবার নিয়ে আসলে অনেক বেশি কনফিউশনে থাকি তখন আমার কাছে মনে হয় যে পিৎজাটাই হচ্ছে সবথেকে বেস্ট চয়েস। আর আমাদের দুজনের কাছেও ওই সময়টা সেম মনে হয়েছিল যে না, আমরা হচ্ছে পিৎজাটাই ট্রাই করে দেখতে পারি। সো আজকেও আমরা এসেছিলাম যে পল্লবের ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চটাতে। এইটার ব্রাঞ্চটা আসলে মোটামুটি তেমন একটা বড়ও ছিল না, আবার ছোটও ছিল না, মোটামুটি মিডিয়াম সাইজের ছিল। যাই হোক, এখন হচ্ছে আমরা খাবার অর্ডার করতে চলে এসেছি। প্রথমেই আমি নিব বারবিকিউ চিকেন টাকো। তো টাকোটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর তারপর হচ্ছে একটা টেক্সাস পিৎজা নিচ্ছিলাম, তারপরে নিয়েছি পটেটো ওয়েজেস, তারপরে হচ্ছে নিব হচ্ছে উইংস, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিতে চাচ্ছিলাম, পরে রাহাত বললো যে কোল্ড ড্রিঙ্কস না নিয়ে হচ্ছে পানিটাই নিলেই বেটার হয়। তারপরে হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস না নিয়ে পানি অর্ডার করি। তারপরে এই তো অনেকক্ষণ ধরে আসলে এখানে আমাকে বসে থাকা লাগে। আমার কাছে মনে হয় কোনো রেস্টুরেন্টে যেয়ে আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম হচ্ছে সবথেকে বেশি হচ্ছে আমি এখানেই ওয়েট করেছি। অলমোস্ট 20 মিনিটসের মতো আমাকে এখানে ওয়েট করতে হয়। তো এইদিকে দুপুর গড়িয়ে কিন্তু বিকেলের কাছাকাছি অলরেডি চলে এসেছে। এখানে অলমোস্ট 3টার কাছাকাছি বাজে। সো অলরেডি মাথায় হেডেক শুরু হয়ে গেছে। সো অলমোস্ট 20 মিনিট ওয়েট করার পর ফাইনালি হচ্ছে আমাদের খাবার চলে এসেছে। সো খাবারগুলো দেখে তো আমি কোনোভাবেই আর লোভ সামলাতে পারছিলাম না। খাবারগুলো দেখতে এত বেশি জোস আর ইয়ামি লাগছিল, প্রতিটা খাবারই অনেক অনেক বেশি ডেলিশিয়াস। ডোমিনোসের কথা আসলে বলার কিছুই নেই, তোমরা সবাই জানো যে ডোমিনোসের খাবার অনেক বেশি ইয়ামি হয়ে থাকে। বাট আমার কাছে মনে হয়েছিল এই ব্রাঞ্চের খাবারটা তেমন একটা বেশি আসলে অর্থিত ছিল না। আই ডোন্ট নো তোমাদের কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে তেমন একটা অর্থই লাগেনি। আমি প্রতিটা খাবারই আসলে তেমন একটা তৃপ্তি সহকারে খেতে পারিনি। বাট যদি আমি পিৎজার কথা বলি তাহলে হচ্ছে ডোমিনোজের পিৎজাটা আসলেই অনেক বেশি ইয়ামি, অনেক বেশি ডেলিশিয়াস ছিল। বাট মানুষের একটা প্রেফারেন্স থাকে না বা ইচ্ছা থাকে না, আমার কাছে মনে হয় আমি যদি হচ্ছে পিৎজা বার্গার হচ্ছে ডোমিনোজের মধ্যে মানে কম্পিটিশন করি আর কি, তাহলে আমার চোখে আর কি পিৎজা বার্গারটা হচ্ছে সবথেকে বেস্ট বেস্ট বেস্ট। মানে যেমন হচ্ছে বাজেট ফ্রেন্ডলি তেমন হচ্ছে খাবার অনেক বেশি ডেলিশিয়াস। বাট এখানের খাবারগুলো আমার কাছে অন অ্যাভারেজ লেগেছে, মানে একদম খাওয়া যাচ্ছে না এরকমও না, বাট অতিরিক্ত ইয়ামি মানে খেয়ে একদম মুখে লাগার মতো এরকমও কিছু ছিল না। সো সবার প্রথমেই হচ্ছে আমি উইংসটা ট্রাই করি। আর উইংসটা ট্রাই করার পর আমার কাছে আসলে সবথেকে বেশি অন অ্যাভারেজ লেগেছে এটা। মানে খাওয়া যাচ্ছে বাট তেমন যে একটা ইয়ামি ছিল এরকম কিছুই না। দেন হচ্ছে আমি ট্রাই করি হচ্ছে ওয়েজেস। তো ওয়েজেসটাও আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগেনি, কারণ এটা তেমন একটা বেশি ক্রিসপি ছিল না। বাট আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম টাকোটা ট্রাই করার জন্য। যেহেতু আমি কখনো টাকো ট্রাই করিনি সেহেতু হচ্ছে আমার এক্সপেকটেশনটা অনেক অনেক বেশি হাই ছিল। বাট টাকোটা খাওয়ার পরে আমার এক্সপেকটেশন ধূপ করে হচ্ছে নিমে একদম লোতে চলে এসেছে। মানে হচ্ছে আমার কাছে এত বাজে লেগেছে, আই ডোন্ট নো কেন লেগেছে, বিকজ অফ সস। মানে সসটা ভিতরে যে সসটা ইউজ করে এই সসটার কারণে আসলে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগেনি। আমার কাছে টোটালি মনে হয়েছে ওয়েস্ট অফ মানি। সো তোমাদের কাছে জানি না কেমন লেগেছে, তোমাদের কাছে হয়তো অনেক বেশি ভালো লাগতে পারে, বাট আমার কাছে ভালো লাগেনি। সো আমি হচ্ছে আমার টোটাল হচ্ছে অনেস্ট রিভিউটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমি খেতে খেতে শরীর সব ভরিয়ে ফেলি, আমার সাথে প্রায় সময়ই হয়। নিজেও খেতে থাকি, শরীর ড্রেস সবাইকেই হচ্ছে একটু একটু করে খাওয়াতে থাকি। তারপরে হচ্ছে আমি এখন ফাইনাল হচ্ছে ট্রাই করব পিৎজা। বাট ট্রাস্ট মি, পিৎজাটা যখনই হচ্ছে আমি মুখে দিয়েছি এত বেশি ডেলিশিয়াস ছিল, এত বেশি ডেলিশিয়াস ছিল যে আমি হচ্ছে মানে হচ্ছে বারবার পিৎজাটা খেতে যাবো, এতটা বেশি সুস্বাদু ছিল। সো আমার কাছে অন এভারেজ সবগুলো খাবার থেকে সবথেকে বেস্ট বেস্ট মনে হচ্ছে পিৎজাটা। ডোমিনোজের পিৎজাটা আসলে অনেক বেস্ট ছিল। তো আমার কাছে মনে হয় পিৎজা খাওয়ার জন্য হলেও ডোমিনোজে আসা উচিত। বাট অন্যান্য আইটেম যেগুলো আমি খেয়েছি আমার কাছে ভালো লাগেনি। সো আমি নেক্সট টাইম যদি ডোমিনোজে আসি তাহলে অবশ্যই শুধু পিৎজাটার জন্যই আসবো। যাই হোক, এদিকে হচ্ছে আমার জামাই তো খেয়ে দিয়ে একদম টাল অবস্থা হয়ে আছে। আর সে আমাকে বারবার বলছিল যে টাকোটা নেওয়াটা আসলে উচিত হয়নি, টাকোটার পরিবর্তে যদি আমরা অন্য কোনো আইটেম হচ্ছে অর্ডার করতাম তাহলে হয়তো বা ভালো ছিল। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে আমরা বাইরে চলে এসেছি। তো এইদিকে হচ্ছে পল্লবী থেকে আবার মেট্রো করে হচ্ছে মহাখালীতে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো এইদিকে হচ্ছে আমি ওয়াফিয়ার জন্য হচ্ছে কিছু আইটেমস নিয়ে নিয়েছি, লাইক হচ্ছে ওয়াফিয়ার জন্য এখানে নিয়েছিলাম পাস্তা, তারপরে নিয়েছিলাম এখানে ওয়াফিয়ার জন্য চানাচুর, তারপরে টুকটাক আরও অনেক কিছু নিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে রাহাত হচ্ছে ওয়াফিয়ার জন্য ডিম নিচ্ছে, আর আমি হচ্ছে আম্মুর জন্য হচ্ছে খালামুনির জন্য হচ্ছে পান সুপারি নিচ্ছিলাম। তো এইখানে আমাদের টুকটাক বাজার টাজার কমপ্লিট করে এখন হচ্ছে আমরা চলে যাব
বাসায়। তো এই ছিল আমার আজকের টুকটাক ব্লগ। আশা করছি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবসময় কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবে না। আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখো আমার ব্লগগুলো রেগুলার, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো দিতে ভুলবে না। নতুন নতুন ব্লগ পেতে হলেও অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না। আর অনেকেই হচ্ছে তোমরা হচ্ছে আমার ব্লগ দেখো বাট লাইক শেয়ার কমেন্ট করনি, সো এটা করতে ভুলবে না। সো আজকের মতো বিদায়, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।